ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের, বিদেশি পাপেট যে বলছেন মানে কোন দেশের পাপেট? ট্রাম্প প্রশাসনের কোন ধরনের সম্পৃক্ততা তিনি পাননি ট্রাম্প প্রশাসনের, তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু নয়। ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে সে পতনের পর, তো হয়তো কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে। এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে যে নো ফরেন হ্যান্ড সেইস শেখ হাসিনা অন ক্লেমস অফ ইউএস ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন, বলছেন না, তিনি বলছেন ইউএস বাইডেন ইনভলভমেন্ট। কিন্তু আমি একটু এটা বুঝতে চাই, তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন মানে? ইউনূসের কাছে চাওয়ার, অর্থাৎ ইল্লিগাল একটা হুম, একটা আপনার দখলদার জি, বাহিনী, এই টোকাই মানে জঙ্গি ইউনুসের কাছে চোরদের চাচ্ছেন মাধ্যমে উই আর্জ মোহাম্মদ ইউনুস টু স্টপ ইগনোরিং হিজ ওন পিপল, মানে আর্জ করছেন মোহাম্মদ ইউনুসের কাছে। জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এটা তো একটা আনকনস্টিটিউশনাল, এটা অবৈধ দখল। এটা ইউনুসের কাছে করে কি লাভ? কারণ মানে এই দাবি কেউ করছে না বাংলাদেশে যারা সক্রিয় এই জন্যই রাজনীতি তো আমি করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোন পথে যাবে, কিভাবে যাবে, এটাকে আপনি এক ধরনের শুরু বলতে পারেন। এই 12 তারিখে কি হবে না হবে, ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট? খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং 12 তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার। নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান? এখন নির্বাচন তো 12 তারিখেই হচ্ছে মানে। আদালতের প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় হান্নান মাসুদ? হুম। প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির দুইটা ছেলে তখন মত আবার প্রধান বিচারপতিকে যদি ডিজিএফআই এর কর্মকর্তা গিয়ে জোর করে বিদায় করে দেয় বা লাথি মেরে বিদায় করে দেয়, যেটি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তার ব্রোকেন ড্রিমস বইটাতে লিখছেন, সেটা তো আবার সমস্যা হয় না মানে? আপনি আমাকে একটা একটা পয়েন্ট যদি দেখাতে পারেন, এই প্রোগ্রামে আমি দুই হাতে কানে হাত দিব, জুডিশিয়ারিকে জড়িত করা যাবে না। এখন জুডিশিয়ারিতে জড়িত না করলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাই তো থাকে না। প্রধান প্রতিনিধিত্ব বিচারপতি না অসীম পারলে ক্ষমতা আরো তো আছে রায় অপশন দেওয়া। ছিল তাই না সংবিধানে? প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছিলেন, খালেদা জিয়া তো রাজি হন নাই, তিনি বলেছেন অনন্তকাল ধরে হরতাল চলবে। খালেদা এখন জিয়া রাজি না আপনার হলে সাথে তিনি আমার একটা, বাস্তবায়ন করতেন, তার হাতে তো অপশন ছিল যে পরের অপশনে চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন সব দলকে না ডেকে বাস্তবায়ন করতেন, তখন বলতেন উনি এককভাবে করেছেন, যা উনি ছিল সবাইকে তাই নিয়ে রেখে করতে দিতেন, চেয়েছেন। কিভাবে ওটা রাখার রাখবেন, পক্ষে। কিভাবে রাখবেন? ওটা বাতিল করে দিয়েছে কোর্ট। আরে কি বলেন আপনি এগুলা? আমি আপনার সাথে কথা বলতে চাই কারণ আপনি আওয়ামী লীগের একজন কর্মী, আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করেন এবং আপনার আওয়ামী লীগের আইনজীবী এবং নেত্রী, আওয়ামী লীগ নেত্রীর সাথে আপনার সরাসরি যোগাযোগ বা কথা বলবার সুযোগ হয়, তাকে রিচ করবার সুযোগ হয়, ফলে আপনার কাছ থেকে অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো, এই হিসেবে আপনার সাথে কথা বলতে আগ্রহী। শুরুতেই যে ভারতে আমরা দেখলাম প্রথমবারের মতো সবগুলো গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমগুলোতেও যে রিপোর্ট আসছে, প্রথমবারের মতো জনসম্মুখে মানে পাবলিক অ্যাপিয়ারেন্স কথা বলছেন, যদিও তিনি ভিজুয়াল অ্যাপিয়ারেন্স না, অডিও বার্তায় তিনি কথা বলছেন, সেটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে। এই প্রশ্নটা তো জাগছেই যে তিনি এতদিনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন বা বিভিন্ন অডিও বার্তায় কথা বলছেন, কেন তিনি সরাসরি কখনো মানে সশরীরে কেন কখনো কথা বলছেন না? আম, এই প্রশ্নটা আসলে, এটার উত্তর, এক্স্যাক্টলি উত্তরটা আসলে আমার কাছে নেই। তিনি সরাসরি বা রিয়েল রিয়েল টাইমিং এ ভিডিওতে তিনি কেন আসেননি, সেটার অ্যান্সার আমি জানি না। তবে এটা এটা আমি জানি, এটা আমি জানি যে এই কৌতূহলটা আমার অবশ্যই ছিল, আমি জিজ্ঞেস করেছি। তিনি আসবেন, এই মুহূর্তে তিনি কেন আসছেন না সেটার ব্যাখ্যাটা আমি তার কাছে কখনো আসলে জানতে চাইনি। তবে তিনি যেটা করছেন আর কি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো তিনি ধরেন, প্রত্যেকেই আসলে, অনেক নেতাকর্মী তাকে দেখতে চায় সামনাসামনি, সবাই চায় যে প্রেসের সামনে, মিডিয়ার সামনে আসুক। তবে নেত্রী এই মুহূর্তে যে জায়গাটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে, যেটা আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে একটা যোগাযোগ, একটা মিথস্ক্রিয়ার একটা জায়গাতে, যাতে কর্মীদের সাথে একটা দীর্ঘ সময়, আপনারা জানেন যে তিনি একটা লম্বা সময় ধরে করোনা বা বিভিন্ন কারণে নেতৃবৃন্দরা ওইভাবে আসতে পারেননি। ফলে এই যে তার একটা সুযোগ হয়েছে, তিনি প্রত্যেক নেতাকর্মীর সাথে একেবারে মাঠ, ওয়ার্ড, থানা পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এই কাজটা তিনি করছেন। আম, তো তিনি হয়তোবা মনে করছেন যে ইনস্ট্রাকশনটাই একটা বড় একটা ব্যাপার, এসে কথা বলাটা বা নির্দেশনাটা, আচ্ছা, ভিডিওর ব্যাপারটা সেখানে আসলে মুখ্য হয়ে মুখ্য ওঠেনি। বলে মনে করছেন না তিনি হয়তো। আপনিও বলছেন যে আপনিও খুব সুনির্দিষ্টভাবে বা সুস্পষ্টভাবে জানেন না। আমি সেখানে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কিছু অংশ নিয়ে আপনার সাথে কথা বলি। তিনি ডক্টর ইউনূসের বা বর্তমান প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বরাবরই নানান সমালোচনা করেন, এবারও তেমনভাবেই করেছেন এবং তিনি অনেক মানে বরাবর সমালোচনা বা সচরাচর যেগুলো করেন তার সাথে বলেছেন ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের, বিদেশি পাপেট যে বলছেন মানে কোন দেশের পাপেট বলছেন? আম, মানে মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের বলেছেন সেটা উত্তরটা আমি আসলে দিব না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী উত্তরটা দেবেন। তবে আমি ধারণা করি, বা আমি যেটার ব্যাখ্যাটা আমি আপনাকে বলতে পারবো, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এইটার উত্তর
আমি আর আপনি জানার আগে বা আমি বলার আগে পশ্চিমারা এই উত্তরটা দিয়ে দিয়েছে। যেমন আপনি গোয়েন লুইসের কথা বলতে পারেন, ইউনাইটেড নেশনস এর ইউএন এর যে কান্ট্রি হেড, যে ভদ্র মহিলা রয়েছেন, গোয়েন লুইস পরিষ্কার ভাবে বলেছে যে সে কিভাবে আপনার এই জুলাইয়ের সন্ত্রাসী যারা আছে, টোকাই, চোর, ছ্যাচোর যারা আছে, তাদেরকে কিভাবে তার বাসাতে জায়গা দিয়েছে, কিভাবে তারা এটা প্রমোট করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে না আসলে তেমন একটা কিছু আসা যাবে না, এই ধরনের কথাও ইউনাইটেড নেশনস এর এই গোয়েন লুইস বলেছেন। আমরা পরিষ্কারভাবে আমরা দেখেছি পিটার হাস, মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী, আমরা পরিষ্কারভাবে দেখেছি যে আপনার রাষ্ট্রদূত। ইংল্যান্ডের যেই রাষ্ট্রদূত আছে বিভিন্ন পশ্চিমা দেশের। হুম হুম ফলে এইটা কোনো একক সুনির্দিষ্ট ভাবে না বলে আপনাকে যেটা বলা যেতে পারে যে এটা পশ্চিমাদের একটা বড় আহ সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি গাড়তে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথাটা নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আজকে 17 মাসের মাথাতে আহ, এইটা একেবারে সবার সামনে। এবং যে ভিডিওটা, সেটা আমি কিভাবে টের পাই, যে হুম মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিওটা দিয়ে পাবলিকের রিয়াকশন একসময় একরকম দেখতাম, আজকে 17 মাস পরে হাজার হাজার মানুষ চুপ আছে, নো ব্যাড কমেন্টস, নাথিং, জাস্ট অনেকটা স্যাড রিয়েক্ট দিয়ে সব চুপ হয়ে আছে, হুম। এবং এটা তাদের সামনে জি, পরিষ্কার। আপনি ফলে এই যে মাননীয় পরিষ্কার কথা প্রধানমন্ত্রী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলছেন যে তখনও বলেছেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বলেছেন, বা পরেও বলেছেন, তার মানে পতনের পরেও তিনি বলেছেন, কিন্তু আসলে তিনি যে গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমি দেখছিলাম যে আহ, ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ 18, সেখানে তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ, যে তারা শিরোনামই করেছে নো ফরেন হ্যান্ড সেইজ শেখ হাসিনা অন ক্লেমস অফ ইউএস ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের যেই বিষয়টা আছে সেখানে তিনি বলছেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকারে বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই ভালো সম্পর্ক ছিল, তাদের সম্পৃক্ততা বা তাদের হাত এর পেছনে পাওয়া যায়নি, প্রমাণ পাওয়া যায়নি বা নেই। তিনি তিনি এইটা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা তিনি পাননি। হুম। সেটি তিনি আপনি খেয়াল, কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে। এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে না, যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন। বলছেন না, তিনি বলছেন ইউএস বাই- ইনভলভমেন্ট। হুম বাইডেন বাইডেন প্রশাসনই, আমি নিশ্চিত যে এটি তিনি ট্রাম্প প্রশাসন এটার সাথে জড়িত নেই। বর্তমান যে আমেরিকান প্রশাসন আছে, কারণ তাকে যে প্রশ্নটা করা হয়েছিল তিনি ওইভাবেই উত্তরটা দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের তিনি সম্পৃক্ততা আছে বলে মনে করেন না, সেটা বাইডেন ট্রাম্প প্রশাসনের। তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে পতনের পর, তো তাদের তো ইনভলভমেন্টের বাইডেন প্রশ্নও আসে। বাইডেন বা- না, আপনি এগুলো একটা চলমান প্রক্রিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কারণ এই সময় কথা হচ্ছিল যে বাইডেন প্রশাসন আসার পরেও হুম। এই একই ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলোকে একসাথে সম্মিলিতভাবে একটা জবাব দিয়েছেন বলে আমার অন্তত পক্ষে তাই মনে হয়। এবং আমেরিকার জড়িত থাকার যেই কথাটা আপনি বলছেন, সেটা আমাদের কাছে এভিডেন্স সহ আছে। শুধুমাত্র ব্যাপারটা তো এমন না জি, সেটি যে সেটি সেটি আপনার সেটি আমরা জাস্ট শেখ হাসিনাও বরাবর বলেছেন। বলা রেটরিক করছি। জি, সরি, শেখ হাসিনা বরাবরই বলেছেন। আপনি যেটি বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, এটি সংসদের তিনি, বাইরে আপনি বলেছেন। নিশ্চিত থাকতে কিন্তু পারেন, এই যে আপনি তার নিশ্চিত থাকতে বক্তব্য, পারেন এই তার তিনি ব্যাপারে। তো তিনি তাকে যদি কোট করা হচ্ছে নো রিজন আমি টু কিন্তু এই বিলিভ। কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে হ্যাঁ, তিনি, কিন্তু কিন্তু আমি তিনি ফার্স্ট কিন্তু হ্যান্ডে বলছেন বলছি। কোট কোট নো রিজন টু বিলিভ হুম। ওয়াশিংটন or other foreign powers were directly involved with the country's political developments, মানে এবং আরো আরো বিস্তারিত তিনি বলছেন, যেটি না, শিরোনামটা আপনাকে বলছিলাম। আপনি পড়ুন, পুরোটা পড়ুন শুনি। ওয়াশিংটন, হ্যাঁ, হ্যাঁ, ওয়াশিংটন। তিনি বলছেন নো রিজন টু বিলিভ ওয়াশিংটন or হুম হুম other foreign powers were directly involved in the country's political developments. এটা তিনি বলছেন, যার পলিটিক্যাল এবং ডেভেলপমেন্টের। আরো আছে, আসলে শেষ না, হ্যাঁ এটা অনেক বড়ই একটা হ্যাঁ। প্রতিবেদন, যার শিরোনামটা না, আপনাকে কিন্তু বলছিলাম যে কিন্তু উনার বক্তব্যটা পুরাটা না পড়লে উনি কি বলেছেন সেটা নিয়ে তো আলোচনা করা যাবে না। হুম, উনার, হ্যাঁ, পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো বিলিফ, এটার কোনো রিজন নাই বিলিভ করার। তারপরে কি বলেছেন বলেন। আপনি উনার পুরোটা, কথার মধ্যেই আমি আমি, আপনাকে লিঙ্কটাও কারণ এই পাঠিয়ে প্রশ্নটা দিতে আমি পারি। উনাকে করেছি। হ্যাঁ, এই প্রশ্নটা আমি উনাকে করেছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, আপনি কি আমি উত্তর উনাকে, পেয়েছেন? কি উত্তর পেয়েছেন? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পরিষ্কার ভাবে বলেছেন যে দেখো,
একটা একটা এই এই যে বর্তমান ট্রাম্প প্রশাসনের যেই কথা বলা হচ্ছে যে এইটাকে তারা কন্টিনিউ করছে কিনা, তিনি এটাকে ডিনাই করেছেন যে ট্রাম্প প্রশাসন এটাকে কন্টিনিউ করছে না। তারা এই ওয়াশিংটন বা এই এরা এরা এটার সাথে জড়িত না, যে যারা করেছে ওই সময়টাতে। এবং তাও সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ধরনের ক্যাটাগরি আছে। এটা যে একটা হোল প্রশাসন মিলে জিনিসটা করেছে তা না। কিছু সুনির্দিষ্ট সংখ্যক মানুষ প্রশাসনের সুনির্দিষ্ট মানুষ, ইয়েস, আমেরিকার একটা সেন্ট্রাল কমান্ড তো আছেই, এটা এটা বলে তো লাভ নাই। কিন্তু এটাও সত্যি কথা যে এখানে কিছু গুটি কয়েক মানুষ এই পুরো প্রক্রিয়াতে জড়িত। এখানে আমি আপনি আগেও বলেছি, গোয়েন লুইসের কথা বলেছি, গোয়েন লুইস তো আর আমেরিকান না। সারা কুকের কথা বলেছি, সারা কুক তো আর আমেরিকান না। আমি এই এই ঘটনাটাতে আপনার কাতার জড়িত ছিল অর্থের ব্যাপারে, তার কি আপনার অর্থ দিয়েছে। এখানে আপনার চায়না নানান ভাবে অ্যাকোমোডেট করেছে কয়েকটা জায়গাতে। ধরা যাক যে অমিশন, অনেক সময় অমিশন আপনার একটা ক্রাইমের হেল্প হিসেবে এসে দাঁড়িয়ে যেতে পারে। আপনি জানেন ক্রিমিনাল অফেন্সে অনেক সময় না করাও, অর্থাৎ কোনো একজন মানুষ ডুবে যাচ্ছে, আপনি ওই যে মানুষটা ডুবে যাচ্ছে তাকে আপনি বাঁচাবেন, এরকম একটা স্টেপ নিয়ে আবার বলেন যে দাঁত আমার কি দরকার, সেটাও কিন্তু কমিশন ক্যান বি এ কজেশন, একটা একটা পর্যায়ে হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক কিছু না করেও অনেক কিছু করা যায়। হুম। ফলে এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জি, বিরুদ্ধে। জি। বাংলাদেশ আওয়ামী লীগের সেই বিষয়টি তো বরাবর শুনে আসছি। কিন্তু আপনি বলছিলেন পড়তে, আমি আরেকবার একটু পড়ি। ফরমার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা has dismissed suggestions that the United States played an active role in supporting groups that sought her removal from power under the pretext of restoring democracy. মানে তিনি ডিসমিস করে দিচ্ছেন যে ইউএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। এটা তিনি আপনি আপনি ধরে নিতে পারেন, এটা আমি আপনাকে বলছি, তিনি ধরে নিতে পারেন যে এটা ট্রাম্প প্রশাসনের কথাটা বলেছে বা এটা কন্টিনিউশনের কথা বলেছে। বাইডেন ওয়ার ইনভলভড প্রশাসনের তখন, আচ্ছা, তখনও ট্রাম্প প্রশাসন কাজ করছিল। না না, আমি বাইডেন প্রশাসনের কথা আপনাকে বলছি, আমি ট্রাম্প প্রশাসনের কথা বলিনি। আমি তো আপনাকে অলরেডি এক্সক্লুশন ক্লজ দিয়েই নিলাম যে এই কথাটা, এই আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই ব্যাপারটা যে আমাদের মধ্যে ডিসকাস হয়নি, আমরা যেগুলো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি তা নয়। তিনি তিনি এটার ব্যাখ্যা দিতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি এটা আসলে ট্রাম্প প্রশাসনের ব্যাপারে তার দিকে যে ধেয়ে আসছিল যে বর্তমান প্রশাসনও কি এই একই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কিনা, এই বা এই এই ষড়যন্ত্র যেটা হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আসলে এখনো সম্পৃক্ত থাকার ব্যাপারগুলো আছে কিনা। কারণ হচ্ছে যে এটা জি, এককভাবে তো জনাব রিজু ইট মজুমদার, ওয়াজ তবে নট এ আমি এই বিষয়টা আমেরিকান, এটা যে একদমই স্পষ্ট এককভাবে, হতে পারছি না। এই আমি তো কারণে বলি স্পষ্ট হতে এককভাবে পারছি না। আমেরিকান তো বলা যায় না, এটা তো পশ্চিমা, হ্যাঁ, ঠিক না? ফলে এককভাবে আমেরিকাকে ওই এককভাবে আমেরিকাকে আপনি দায়ীও করতে পারবেন হ্যাঁ, না। কিন্তু তিনি ফলে দায়ী এটা একটা করতেন। সম্মিলিত তিনি বলতেন প্রচেষ্টা। যে যদি আমেরিকান মানে তাদের সরাসরি প্রস্তাব ছিল ঘাঁটি করবার, এয়ারবেস করবার। এটা তো এটা যখন তিনি তার ক্ষমতার সময় যখন ইনসিডেন্ট গুলো হচ্ছিল, তখন তিনি এককভাবে আমেরিকার এই যে চেষ্টা, সে চেষ্টার কথা বলেছেন। তিনি ওই সময় আমেরিকার চেষ্টার কথা বলেছেন। আর এই সময় যখন আলাপটা হয়েছে তখন তাকে প্রশ্ন পার্টিকুলারলি আমেরিকার ব্যাপার বলা হয়নি। ওয়েস্টার্ন যেই হিন্ডারেন্সটা আছে, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স আছে, সেইটা ওয়েস্টার্ন বলতে তো শুধুমাত্র আমেরিকা বোঝায় না। ওই সময়টাতে তিনি পার্টিকুলার যদিও আমেরিকার একটা 5ই চেষ্টার আগস্টের পরেও তিনি চেষ্টার বলেছেন কথা যে বলতেন। আমেরিকা চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। 5ই আগস্টের পরেও তিনি সরাসরি আমেরিকাকে মানে দায়ী করেছিলেন তাকে, তার পতনের জন্য। 5ই আগস্টের আগে আমেরিকার যেই চেষ্টা, সেই চেষ্টার কথা তিনি বলেছেন। এবং আপনি এখন পর্যন্ত যদি পুরো পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করেন, এটা তো আমার মনে হয় না বলতে কোনো অত্যুক্তি হয় যে আমেরিকান একটা বড় ধরনের প্রভাব এই পুরো ব্যাপারটাতে ছিল। শুধু আজকে আপনি আমার কথা হুম। আর মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বিশ্লেষণ করছেন, আপনি আপনার যে এই যে ভদ্রলোক আপনার সম্ভবত কোন ইউনিভার্সিটির যে আহ, জেমি স্যাক্স নাকি জেফ্রি স্যাক্সের ভদ্রমহিলা, কথা বলছেন, ভদ্রলোক জেফ্রি স্যাক্সের কথা বলছেন। হ্যাঁ। জেফরি স্যাক্সের কথা তিনি বলেছেন। তারপরে আপনার গ্রেজন বলেছে, টাকার কালসন তিনি পরিষ্কারভাবে বলেছেন। আরেকটা ভদ্রলোক আছেন শহীদ সামথিং নাম, তিনি বলেছেন। জি, তাছাড়া নানান আসলে ধরনের হ্যাঁ, বিশ্লেষণে এগুলো উঠে আমিও এসেছে, শুনেছি। ব্যারিস্টার নিঝুম মজুমদার, আমিও এই বিষয়গুলো শুনেছি। কিন্তু আমার কাছে ওইখানে, আমেরিকানরাই বলছে। আমার কাছে আমেরিকানরাও যা বলছে, প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও বলেছেন, 5ই আগস্টের পরেও তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু ইন্টারভিউতে এসে কেন বললেন যে ওয়ার নট ইনভলভড, ইন্টারভিউতে কেন বললেন যে ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা মিন করেছেন, আহ, যেটা মিন করেছেন, সেটা আমার আমার কাছে অন্তত পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি। বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি। কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে যে সময় তার ইন্টারভিউটা হচ্ছিল, সেই সময়টা আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি
এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ এ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে, যেটা বাইডেন প্রশাসন করেছে। সেই অর্থে আপনার এই ট্রাম্প প্রশাসনের এই সম্পৃক্ততা নেই, এই কথাটা বলতে গিয়ে এখানে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, অন্য কিছু না। জি, সেই কনফিউশন কেউ ক্লিয়ারও করেন নাই এবং একদম মানে তার ইন্টারভিউকে এই এভাবে ব্যাখ্যা কনফিউশন করেছে। যাই হোক, এই এটা নিয়ে কনফিউশন তো উনাকে উনাকে এটার জন্য জিজ্ঞেস করতে হবে। আপনি এই যে আপনি যখন আপনাকে একটা ইন্টারভিউ দিবে, যদি কখনো উনি ইন্টারভিউ দেন, এই প্রশ্ন আপনি উনাকে করবেন, তখন আপনাকে উনি ক্লিয়ার করে নিশ্চয়ই দেবে আমি করব, কিন্তু এটা। মানে তার পক্ষেও তো কেউ না কেউ ক্লিয়ার করবেন বা কোনো আপত্তি জানাবেন এটা নিয়ে, এটা এই এই যে বিষয়টা। এখন আমি হ্যাঁ, এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। জি, কিন্তু মানে এই নিউজটাকে আপত্তি জানাতে হবে যে নিউজটা মিসলিডিং, কারণ একদম শিরোনাম থেকে শুরু করে যেটা বলা হচ্ছে এটার মধ্যে যদি আপনার আপনার কথা ঠিক হয় তাহলে একটু অসংখ্য, মিসলিডিং হবে। আমাদের আমাদের নামে অসংখ্য রিপোর্ট হয়। এটা সত্যি কথা যে আমি আপনার সাথে একমত পোষণ করি যে ইয়েস, কিছু কিছু আউটলেটের বা একটা বড় আকারের যখন নিউজগুলো হয়, এই জিনিসগুলো একটা সময় একটা মিথ, যেমন আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করেছে। আমি আপনার সাথে এগ্রি করি। বাট আমাদের নামে যেসব রিপোর্ট 5ই আগস্টের পর থেকে হচ্ছে, শারমিন আপা, যে অদ্ভুত মোটামুটি গল্পের গরু যেভাবে মানে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে বা উঠিয়ে দেওয়া হয়, হুম। সেইখানে আমার কাছে মনে হয় যে কিন্তু কোনটা ভারতীয় ছেড়ে আর গণমাধ্যমে তো কোনটার আপনারা উত্তর খুব আমরা দিই। স্বাচ্ছন্দ্যে, বা শেখ হাসিনাও ইন্টারভিউ দিচ্ছেন ভারতীয় গণমাধ্যমগুলোতে, সেখানেও যদি এরকম হয়, মানে যেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ আর করে ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে তো বিষয়টা আপনাদের ভাবারই বিষয় নিশ্চয়ই। আসি এবার একটু তার আরও না, যে বক্তব্য ভারতীয় আছে। ভারতীয় গণমাধ্যম উনাকে নিশ্চয়ই ভবিষ্যতে যখন ইন্টারভিউ করবেন, এগুলো নিয়ে প্রশ্নগুলো, সেটা উনি ফার্দার ক্লারিফিকেশন দেবেন। আচ্ছা, আমি তো আমি কোনো সমস্যা দেখি না। আমি আসি তার যে ৫ দফা বা ৫টি পদক্ষেপের আহ্বান তিনি জানাচ্ছেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি একটু এটা বুঝতে চাই, তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন? মানে কাকে বলছেন এই পদক্ষেপ নিতে? হুম, এইটা উনার উইশফুল থিঙ্কিং তো এন্ড অফ হাসিনা এরা হতে পারে না। হাসিনা এরা হতে পারে তখন যখন সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত হবে। তো এইটা কি পত্রিকালারা বোঝে না? তো পত্রিকালারা তো এইভাবে চটকদার চটকদার ভাবে বলে যে আপনার জয়ার গোয়াতে উৎসব। তো মানুষজন বলছে কি অশ্লীল, কি ভয়ঙ্কর কথাবার্তা। পরে জানা গেল যে গোয়া নামে একটা জায়গা আছে ইন্ডিয়ার, সেই উৎসবে আপনার জয়া যাচ্ছেন। তো সবকিছু বোঝার একটা একটা জায়গা আছে, যে চটকদার সাংবাদিকরা একটা কথা বলে, হুম। সেইটা সাকিব ফিরে এলেন, সরাসরি তিনি মুখে বাংলাদেশ বলে যাচ্ছেন। দিচ্ছেন, আর দোষটা হচ্ছে চটকদার সাংবাদিকদের। তিনি একদম না, আমি প্রকাশ্যে বললেন আমি তার বলে মা দিচ্ছি কি, ওল্ড। এই প্রথম আলোর মতো পত্রিকা এটা রিপোর্ট করেছে, আমার হুম, কাছে সেটা আছেও। জি, তো সাংবাদিকরা বলছে যে জি, কিন্তু সাকিব ফিরে এলেন, তো এটা একটা ওরা জানে একদম না একটা যে ভিডিও। সাকিব নিয়ে ওরা কি কি বোঝাতে জি, চাচ্ছে। একদম মানুষ এখন ভিডিও সাকিবের সাক্ষাৎকার কথা ছিল বলতে কেমন ব্যারিস্টার থাকবে নজরুল কথাটা, মজুমদার, একদম পরে দেখা ভিডিও যাবে যে সাক্ষাৎকার হ্যান্ডবল ছিল। খেলোয়াড় সাকিব। হ্যাঁ, একদম ভিডিও সেটাই। সাক্ষাৎকার ছিল সেখানে, এন্ড অফ হাসিনা এরা, তার মা ওল্ড, এবং তাকে তার মা নেক্সট টাইমে যখন আপনাকে তো আমি বাংলাদেশে আবারও এন্টার বলেছি করবে। যে উনার সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন, সেটা তো এটা একটা ভাবনা, এটা একটা প্রত্যাশার জায়গা, কিন্তু সেটা তো সাংগঠনিক ভাবে যদি বলতো তাহলে এন্ড অফ হাসিনা এরা হতো। আপনি ভবিষ্যৎ আপনাকে বলে দিবে কি হচ্ছে, আমি জি, আপনাকে বলছি। জি, আহ, মানে সেক্ষেত্রে তার ক্রেডিবিলিটি একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেল না? না, প্রশ্নবিদ্ধ হলো না। আমার মাকে যদি আমি মনে করি যে আমার মা থাকবে না, আমি চাই না, আমার মা এরকম ক্লান্ত হয়েছে, সেটা তিনি একবার না 500 লক্ষবার তিনি বলতে পারেন। অবশ্যই তিনি বলবেন, তার সেই রাইট আছে। সেই তাকে জিজ্ঞেস করতে চেয়েছে, তিনি মনে করেন যে এইটা, বা ছেলে হিসেবে তিনি মনে করেন। কিন্তু আমি আমি খুবই এইসব ব্যাপারে মানে আমার কাছে মনে আমি ওইভাবে লিফট দা বেইল করতে চাই, যে আমি সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত এবং ইন্টারভিউতে কি বলা হয়েছে সেই আবেগের জায়গাটাকে আমি আলাদা করতে পারি। ইয়েস, আপনার কাছে মনে হতে পারে কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে, এই হচ্ছে, তবে স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের সাথেও আলোচনা করেন, এইভাবে বলেন, কথাটা এইভাবে বলেন আপা, যে দেখো আমার বয়স হয়ে গেছে, এই অনেক অনেক হয়েছে, অনেক করেছি, তোমরা দেশকে চালিয়ে নিয়ে যাবে, তোমরা আগাবে। তো ওই ইন্ডিকেশন আমার মনে হয় যে আপা আপনি কি এগুলা কি বলেন, হুম। বলতে চায় আপনাদের ক্লান্ত মধ্যে কি কিন্তু। ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কোনো কথা হয়েছে? মানে সজীব ওয়াজেদ জয় নিজেও একবার বলেছেন যে দল দিতে চাইলে তিনি আগ্রহী বা তিনি নেবেন দায়িত্ব। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, আমি ওনাকে জিজ্ঞেস করেছি এক্স্যাক্টলি কি বলেছি সেটা আমি ওপেন আমি বলবো না, বাট আমি আপাকে এই ব্যাপারে বলেছি যে আপা, হুম, এই যে যেইভাবে ওরা এর আগে যখন টিউলিপ খেলাকে যখন যারা এইভাবে আক্রমণ করেছে, তারা নানান ধরনের অপবাদ, তখন বলছি যে এগুলো তো পুরো ফ্যামিলিতে ধেয়ে আসছে। ফলে আমার মনে হয় আমি একটা আমার আলাপের জায়গাতে বলেছি। আপা যেটা বলেছে যে দেখো, এর আগেও তিনি আমার একটা টিভি প্রোগ্রাম দেখে তিনি আমাকে বলেছেন, দেখো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচিত হয় দলের কাউন্সিলের মাধ্যমে। আমি যখন সভাপতি বা সভানেত্রী নির্বাচিত হয়েছি, তখন আমি দেশের বাইরে ছিলাম। এই দল এটা নির্ধারণ করেছে, তারপর আমি হয়েছি। আমি ঘুণাক্ষরেও আমি জানতাম না যে আমাকে নিয়ে তারা এইভাবে চিন্তা করছে, সামনে যাব। ফলে এখনো যে সামনের নেতৃত্ব, সেই নেতৃত্বে
নির্ধারিত হবে দলের বৈঠকে, আচ্ছা, ফোরামে। তার এটা মানে আমি পরিষ্কার নেতৃত্ব করে নিয়ে কয়েকদিন আগেও সজীবদের বলেছি। জয় যা বলছেন সেটিও আসলে তারই নিজস্ব বক্তব্য। দল এরকম এখনো কিছু ভেবে ওঠে নাই। আপনার কথা শুনে যা আমি বুঝতে পারছিলাম। মানে আমি এই ক্রেডিবিলিটি শব্দটাকে নিয়ে আরেকটু আপনার সাথে লাস্ট একটা বিষয় জানতে চাই। আপনার সাথেও একবার কথা হয়েছিল যেটি নিয়ে বেশ ওই ক্লিপটা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেও বেরিয়েছে যে আ উম সাবেক প্রধানমন্ত্রীর সেই সময়ে তাপস মানে দক্ষিণের মেয়রের সাথে যে কথা হচ্ছে লেথাল ওয়েপন ব্যবহারের আমি একটা অডিও ক্লিপ শোনাচ্ছিলাম। আপনি বলছিলেন আপনার চাচির কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে। জয় তখন বলেছিলেন পরবর্তীতে যখন বিবিসি ক্লেম করেছিল যে তারা এটাকে মানে রিপোর্টটা চেক করেছে মানে ভয়েস ক্লিপটা চেক করেছে, জয় বলছিলেন যে এটি হলি আর্টিজানের ঘটনা। আর হলি আর্টিজানে তখন প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা দিচ্ছিলেন লেথাল ওয়েপন ব্যবহারের। আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলল এটা এআই। আর পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যখন সাক্ষাৎকার দিলেন তখন বললেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে অনেকগুলো বক্তব্য। আপনাদের ক্রেডিবিলিটি একটু অসুবিধাজনক অবস্থায় না? এরকম বলেন আমাকে। বললাম তো, আপনি বললেন চাচির কণ্ঠ, জয় বললেন হলি আর্টিজান, আওয়ামী লীগ বলল এআই, শেখ হাসিনা বললেন টেকেন আউট অফ কনটেক্সট। ক্রেডিবিলিটি ক্রাইসিস নাই কি? এই 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 যে আপনি কথাটা বললেন, এই কথার মধ্যে আপনি প্রথমে একটা ভুল ইনফরমেশন দিয়েছেন। কথা কিভাবে চেঞ্জ হয় এটা হচ্ছে তার একটা উদাহরণ। আপনি যখন আমাকে একটা ভয়েস শোনালেন, আমি বলেছি যে আমি এক্স্যাক্টলি জানি না এটা কার কণ্ঠ, বাট কণ্ঠটা শুনে মানে আমি মজা করে বলেছি এটা তো আমার চাচির কণ্ঠে, এক হুম চাচির কণ্ঠের মতো মনে হয়। হুম মনে হয়, আমি কিন্তু বলি নাই যেটা আমার চাচির হুম কণ্ঠ। হুম এরপরে আমি আমি তখন করেছি কি, আরেকটা কনভারসেশন বের করে বলেছি এটা আপনার কণ্ঠ। হুম আপনি তখন বুঝেছেন যে আমি মজা করছি, আপনি জানেন সেটা কি আছে। সো আপনি আমাকে প্রথমে একটা ভুল ইনফরমেশন দিলেন হুম যে আমি বলেছি চাচির কণ্ঠ। না, আমি চাচির কণ্ঠ হুম বলিনি। চাচির কণ্ঠ আমি মতো মনে পরিষ্কার হয় করে বলছিলেন আমি আপনি, আমি হ্যাঁ পরিষ্কার করে বলেছি, একদম। আমি পরিষ্কার করে বলেছি যে এটা আমার কাছে এরকম মনে হয়। হুম অর্থাৎ আমি আপনাকে বারবারই বলেছি যে এটা আদালতে টেস্ট করতে, হুম এটা আদালতে না, এটা হচ্ছে যে আপনার ল্যাবে টেস্ট করতে হবে, এটা করতে হবে। এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী যদি আউট অফ কনটেক্সট বলে বা যদি এইটা নিয়ে কোনো কথা বলে, আমি আসলে ওই কনভারসেশনটা শুনি। যদি তিনি এটা বলেও থাকেন, মজার ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কোনো বক্তব্য দেনও, এবং তিনি যখন বলেছেন যে তিনি আসলে এই লেথাল, উনি তো এটা বলেছেন পরিষ্কারভাবে, আপনি জানেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেনই নাই এবং তার কথা কাটছাট করে ব্যবহার করা হয়েছে। আমি যদি আমার তখনকার যে আলাপটা, সেই আলাপটার পরবর্তী সেগমেন্টই তো এইটা, তাহলে তো কথা একই দাঁড়ালো। মাননীয় প্রধানমন্ত্রী আপনার লেথাল উইপন ইউজ করতে বলেন নাই। আমি বলেছি যে এই লেথাল উইপনের যে কনভারসেশন, সেই কনভারসেশন ল্যাবে টেস্টের আগ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে রাজি না। তিনি বলেন নাই যে তো এই ধরনের ল্যাবে কথা তিনি টেস্টের বলেন নাই? এই ধরনের ল্যাব কথা টেস্টের তিনি বদলে বলেন ল্যাব নাই। টেস্টের আমি বলি, এইরকম কথা শেখ হাসিনা বলেন নাই। তিনি বলেছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট। মানে তার বক্তব্যের আমি আমি কনটেক্সটের আমি বাইরে থেকে আপনাকে নেয়া। বলি একটু, আমাকে, হ্যাঁ, আমাকে আমার আর্গুমেন্টটা মেক করতে দেন। সেটা হচ্ছে যে আমাকে যখন আপনি একটা কনভারসেশন এনে দেবেন, সেই কনভারসেশনটা আমি যদি আপনাকে বলি যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা, আপনি তো অত্যন্ত স্মার্ট একজন মানুষ, আপনি আমাকে ধুম করে একটা প্রশ্ন করে বসবেন, আপনি কেমনে বুঝলেন? একজন লয়ার হিসেবে আপনার তো টেস্ট করা ছাড়া এটা সিউরিটি দেওয়ারও কথা না, বলতে পারলেন কেমনে? তখন আমি কি করব? এই জন্য আমি সবচাইতে বেস্ট যেটা অ্যাজ এ লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার কথাটা এই কারণে বলছি, কারণ আমি তো আর একক এখন সত্তা না। আমি যদি আজকে অন্য একটা প্রফেশনে থাকতাম, তখন আমার সামান্য একটা মিস্টেকও হুম আপনি ওভারলুক করতেন। কিন্তু আমি তো সতর্কভাবে বলতে হবে যখন ব্যাপারটা আইনি। এই কারণেই বারবার শব্দটা বলেছি যে অ্যাজ এ লয়ার, যে একটা কনভারসেশন আপনি এনে দিলে আমি সেই কনভারসেশনটা চাবো হচ্ছে প্রপার অথরিটি, প্রপার ওয়েতে সেটা আসুক, এটা কার। হুম সেই কারণে ওপেন একটা মাধ্যমে আপনার মতো আপনার প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামে আমি তখন ব্যাপারটাকে এইভাবে নিয়েছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আমার কাছে মনে হয়েছে। মজা করে বলেছি যে হুম চাচির কণ্ঠের মতো মনে হয়। তো পরবর্তী সময়, অর্থাৎ আপনার এই প্রোগ্রামের পরে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজে রেকগনাইজ করেন যে এই কণ্ঠটা তার, তিনি যদি বলেন এই কণ্ঠটা তার, এবং একই সাথে তিনি বলেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেন নাই, তাহলে আমার যে আগের পজিশনটা ছিল ল্যাবের টেস্টের ব্যাপারটা, সেটা থেকে আমি সরে আসতে পারি। যে আমি কিন্তু এটা আপনাকে বলে রাখছি যে হুম মাননীয় প্রধানমন্ত্রী যে এটা বলেছে, এটা আমি শুনি নাই আসলে। মানে তিনি এটা শুনলে আমি সাক্ষাৎকার আরো ওই যে ভালোভাবে বিদেশি আপনাকে বলতে পারতাম। গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকারে তিনি বলেছেন হ্যাঁ, টেকেন আউট আমি অফ আমি আমি কনটেক্সট। আমি হুম শুনি নাই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি তো ভুল রেফারেন্স দিবেন না। আমি ওই অর্থে ধরে নিচ্ছি যে হ্যাঁ, আপনার কথা কারেক্ট। আমি শুনি নাই, বাট এখানে আমি কথা তর্ক হুম বাড়াবো না, আমি ধরে নিচ্ছি যে আপনার কথা কারেক্ট। সো মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন যে আমি আসলে ওই কনটেক্সটে বলি নাই বা ওই কনটেক্সটে বলেছি, তাহলে সেটা তো আপনি বিশ্বাস করছেন না। আপনি বিশ্বাস করছেন যে উনি লেথাল ইউজ করতে বলেছেন। অর্থাৎ আমরা একটা মানুষের
এইটা বিশ্বাস করছি যে এই কনভারসেশন তার, আবার ওই কনভারসেশনের মধ্যে তিনি ওইটা বলছেন যে এটা আমি ওইভাবে বলি নাই, সেটা বিশ্বাস করছেন না। অর্থাৎ যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট আপনি সেটা বিশ্বাস করছেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট না সেটা আপনি বিশ্বাস করছেন না। না না, তো আমি এই আসলে কারণে আমি আমি আপনাকে আসলে কিছু বিশ্বাস আর অবিশ্বাসের প্রসঙ্গটা তুলছি না। আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাওয়ার পরে আপনাদের যা প্রতিক্রিয়া বা ও গণমাধ্যমগুলো আচ্ছা, জানতে আর চাওয়ার আপনি পরে যে বলেছেন যে প্রতিক্রিয়া। এআই দিয়ে তৈরি। হ্যাঁ, হ্যাঁ, এটি এবার বলেছে এবার কে? বলা এটি হয়েছে বলেছে যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়েছে এটা এআই এআই দিয়ে এআই তৈরি। থেকে তৈরি, সেটা আমি আপনাকে সজীব জয় বলছি। কি হ্যাঁ, বলেছেন? এইটা বলেছিলেন আমি জানি। যে না না, এটা হলিউডিজম, আমি অনেক কিছু এটা আমি সরিয়েও বলছি। ফেলেছিলেন। ওই হ্যাঁ, ওই দুটো অ্যান্সার আমি আপনাকে করছি। আমি তো আপনাকে ক্লিয়ার করলাম আমার বক্তব্য আর আবার বক্তব্য, বাকিটাকে হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে এআই বলেছে, আর সজীব জয় বলেছে এইটা গুলশানের আপনার হলিউডিজম। কথা। সো আমি আপনাকে এইটা বলে রাখি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যন্ত উনার নামে ছাড়া অনেক কনভারসেশনে যেটা হয়েছে এআই দিয়ে, একটা কনভারসেশনের মধ্যে নানান টাইপের আমরা আলামত পেয়েছি যে এখানে এআই এর আলামত আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন এই বক্তব্যটা দিয়েছেন তার আগেই কিন্তু আওয়ামী লীগের অফিস থেকে এটা দাবি করা হয়েছে, কারণ অতীতে এই কাজটা করা হয়েছে, সেইটাকে স্ট্যান্ডার্ডটাকে ধরে। নাম্বার ওয়ান, আশা করি উত্তরটা পেয়েছেন। আর সজীব জয় যে কথাটা বলেছেন সেই কথাটা আমি আসলে দেখি নাই। তিনি হয়তোবা থাকে না যে একটা কনভারসেশন, সেটা উনি মিস আন্ডারস্ট্যান্ড করেছেন যে এইটা ওইটা, পরবর্তী সময় তিনি তার এই হুম লেখাটা মুছে দিয়েছেন। হুম হুম। অর্থাৎ তিনি তার এই কথাটা যেটা বলেছেন তিনি ভুল বুঝতে পেরেছেন, যে না তিনি ভুল বুঝেছেন। সো আমরা একটা হিউম্যান এররকে একটা রেফারেন্স হিসেবে মনে হয় না নিতে পারি। জি, মানে এই জন্যই জিজ্ঞাসা করছিলাম, এতগুলো হিউম্যান এরর তাহলে ক্রেডিবিলিটির ক্রাইসিস হয়ে যায় কেন? এতগুলো হিউম্যান এরর কোথায় হলো, কোথায় হলো? এআই দিয়ে হয়েছে, আওয়ামী লীগ পেজ তাই লেগেছে এআই, কারণ অনেকবার তার এই বক্তব্যটা এআই দিয়ে এসেছে সেই কারণে লেগেছে। আর মাননীয় আমি যেটা বলেছি সেটা তো আর হিউম্যান এররের কিছু না, না। আমি তো আপনাকে সঠিক কথা বলেছি, তো হ্যাঁ, এখানে আপনি এতগুলো এরর কোথায় না, পেলেন? আপনার কথা শুনে আপনার চাচির মতো মনে হচ্ছে। শেখ হাসিনার কণ্ঠ কিন্তু আপনার মনে হয় নাই। আপনার মনে হচ্ছে আপনার চাচির কণ্ঠ। আমার 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 শেখ আমার হাসিনার কাছে কণ্ঠ যদি আপনার মনে কোনো হয় নাই। একটা কণ্ঠ, আওয়ামী মানে আমি লীগের মনে আপনাকে হলো বলেছি, এআই, সজীবদের জয়ের মনে হলো হলিউডিজমের ঘটনা, এই আর যে শেখ কিছুক্ষণ হাসিনার মনে আগে, হলো আউট অফ এই যে কনটেক্সট। এই মানে যে কিছুক্ষণ আগে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে একটা কনভারসেশন আমরা শুনছিলাম, আমি আমার ভাগ্নে। তো আমার ভাগ্নে আমাকে বলছে যে এইটা শেষ করব। এইটা প্রধানমন্ত্রীর গলার মতো লাগছে না, আমাকে বলছে। আমি বলছি, পাগল নাকি, এটা প্রধানমন্ত্রীর গলা কোত্থেকে হবে? পরে দেখা গেল যে একজন অ্যাক্ট্রেস কথা বলছে, মানে পরে ওই ইটা এসছে, এই কিছুক্ষণ আগের ঘটনা। হুম হুম সুতরাং একটা কণ্ঠস্বর শুনে আমার কাছে যদি মনে হয় এটা আমার চাচির মতো গলা, হুম তাহলে আমি কি বলবো, এইটা শারমিন আপার মতো গলা? হুম। মানে আপনি কি শেখ হাসিনার আশ্চর্য! সাথে এত কথা বলেন কিন্তু শেখ হাসিনার কণ্ঠস্বর হ্যাঁ, শুনে আপনার কাছে চাচির এই মতোই কারণে তো মনে আরো হয়েছিল। বেশি আমার কথা আপনি হুম ক্রেডিবল হিসেবে নিবেন। কারণ এই কারণেই তো আমার কথা আপনি আরো ক্রেডিবল হিসেবে জি নিবেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হওয়ার পরেও আমি কেউ ওনার কণ্ঠস্বর চিনতে পারছি না। জি, নিশ্চয়ই। মানে আপনার কথা বা তার এই মানে কোথাও ঘাপলা আছে। কথোপকথনগুলো জনগণের কাছে কতটা ক্রেডিবল হলো, আমার দর্শকদের কাছে অন্তত কতটা ক্রেডিবল হলো। জনগণটা কে? ওই জনগণ দর্শক, জনগণ কি আমি হচ্ছে শুধু জনগণ আওয়ামী উইথড্র লীগ করলাম। বিরোধীরাই জনগণ, নাকি জনগণ যারা উইথড্র বিশ্বাস করব। করে তারা আমি জনগণ? জনগণের শব্দটা, নাকি আমরা যারা বিশ্বাস করি না আমরাও জনগণ? হ্যাঁ, নিশ্চয়ই জনগণ আমরা সবাই। কিন্তু আমি বলছি দর্শকদের যারা দেখছেন তাদের আসলে কতটা ক্রেডিবল সেই মনে হলো সেটা দর্শকরা কি নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট তারাও। দর্শক আছে? যেই দর্শকরা বলছেন যে এইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলা, তারাই কি জনগণ, নাকি যারা এটাকে আমি জনগণকে ডিসেন্ট সেই কথায় করছেন? আর যাচ্ছি না। দর্শক যারা দেখবেন আরকি, তারা তাদের দর্শক কাছে তো, কতটা দর্শকের মধ্যে ক্রেডিবল আছে হচ্ছে। না যে জি। অনেকে বিশ্বাস করে না, তাদেরটা আপনি নেন। নিশ্চয়ই আছে, আমিও তো দর্শক, নিশ্চয়ই আছে। আপনি তাহলে দেখলে সেটা আপনি আপনিও নেন। দর্শক। তাহলে আপনি আমার তো আর তাহলে নেয়ার কিছু নাই। দর্শকদের কাছে মনে হলেই হলো। সেটা আর আমার নতুন করে নেবার না কিছু নাই। না, এটা আবার একটা সবকিছু ভুল কি আর কথা। আমাকে পারসেপশনের অ্যাকনলেজ করে নিতে হবে? না 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 আপা, কোনো একটা স্ক্যান্ডাল হলো, সেই স্ক্যান্ডালে পাবলিক মনে করছে যে এই স্ক্যান্ডালের যাকে হালকা দেখা যাচ্ছে এটা শারমিন চৌধুরী, অথচ আপনি ওইটার কাছে ধারে কয়েকশো হাজার মাইলের মধ্যে নাই। তাহলে আমাকে এই জনগণের পারসেপশন মেনে নিতে হবে? নিশ্চয়ই না। না, সেটা আমরা তো না। দেখেছি রুমিন ফারহানার ছবি বলে, শামা ওবায়দের ছবি বলে আমরা অনেকগুলো ক্লিপ দেখেছি। হুম হুম। এখন উনারা প্রকাশ্যে এসে বলছেন এগুলো আমরা না। এখন আমাকে এটা মেনে নিতে হবে যে পারসেপশনটাকে আমাকে মানবো, নাকি জি জি যার জি জি। বিরুদ্ধে বলা হচ্ছে এই তার জন্যই তো স্টেটমেন্ট আমরা মানবো? আপনাদের কাছে জিজ্ঞাসা করি। আপনাদের কাছ থেকে যখন রাইট, নানান রকম উত্তর আসে তখনই আসলে কনফিউশন বা আবারও পাল্টা আবার স্বাভাবিক। জিজ্ঞাসা করি। এই পাল্টা আবার দ্বিমত জিজ্ঞাসা মত করি। তো থাকবেই, জি, দ্বিমত আর সেটাই মত আবার তো পাল্টা আবার থাকবেই। জিজ্ঞাসা করি। এখন দর্শকদের কাছে কেমন মনে হবে সেটা দর্শকরাও নিশ্চয়ই জানাবেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নিজুম মজুমদার, অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করি। অনেক বড় কথা হয়ে গেল। অনেক বড় সময়ের জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।